নতুন ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে এবং কোথায় জমা দিতে হবে আজকের এই ভিডিওতে সেটা দেখাবো। প্রথমে আপনাকে ইনশিওর থাকতে হবে আপনার বয়স যেন 1 জানুয়ারি 2008 এর নিচে হয়। তো বন্ধুরা চলুন এখন আপনাদের দেখায় নতুন ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে। এই কাগজপত্রগুলো মূলত আমি দুটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে বাধ্যতামূলক এবং আরেকটি হচ্ছে অপশনাল। এই বাধ্যতামূলক যে কাগজপত্রগুলো আছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, এবং যেগুলো অপশনাল আছে সেগুলো দিলে ভালো হয় এবং না দিলে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আপনাদের প্রথমে দেখাই বাধ্যতামূলক কী কী কাগজপত্র লাগবে। প্রথমে লাগবে আপনার 17 ডিজিটের অনলাইন করা জন্মসনদের 1 কপি ফটোকপি লাগবে। আপনার এই জন্মসনদ যদি দুটো থাকে, বাংলা এবং ইংরেজি, তাহলে আপনি দুটাই দিবেন। এরপর লাগবে আপনার নাগরিক সনদপত্র। এই নাগরিক সনদপত্রটি আপনি মেম্বার, চেয়ারম্যান এবং এটা আপনি কিন্তু সিটি কর্পোরেশন থেকে কিন্তু পেয়ে যেতে পারেন। এরপর লাগবে আপনার নিকট আত্মীয়দের এনআইডি কার্ডের ফটোকপি, যেমন পিতামাতা বেছে না থাকলে আপনার বড় ভাই কিংবা চাচার এনআইডি কার্ডের ফটোকপি দিলে কিন্তু হয়ে যাবে। এরপর লাগবে আপনার ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল বলতে আপনি যে কোনো একটা দিলে হয়ে যাবে, যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ বিল। সাধারণত আপনার বাসার কারেন্ট বিলের কাগজ দিলেই হয়ে যাবে। তো এইগুলো হলো বাধ্যতামূলক। তো এখন অপশনাল কি কি সেগুলো বলবো। এগুলো দিলে ভালো হয়, না দিলে তেমন সমস্যা নাই। তো প্রথমে লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা, সেটা পিএসসি, জিএসসি এবং এসএসসি সার্টিফিকেটের ফটোকপি লাগবে। এরপর লাগবে আপনার রক্ত গ্রুপের ফটোকপি লাগবে, এবং 3 নম্বর লাগবে একটা অঙ্গীকারনামা। তবে এটার যে সবার লাগবে তা কিন্তু না। এবং তারপর লাগবে আপনার বাবা মা যদি মারা যায় তাদের মৃত্যু সনদের ফটোকপি লাগবে। তো মোটামুটি এইগুলো কাগজপত্র লাগবে। এই কাগজপত্রগুলি আপনার রেডি হয়ে গেলে এই কাগজপত্রগুলো নিয়ে আপনি উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে জমা দিবেন। তবে আপনি যদি হাল লাগা চলাকালীন ভোটার হতে চান তাহলে কিন্তু আপনার কাছ থেকে এই কাগজপত্রগুলো তারা নিয়ে যাবে, এবং তারপর আপনার একটি ভোটার ফর্ম দেওয়া হবে, সেটা আপনি নির্ভুলভাবে পূরণ করে তাদের কাছে জমা দিবেন, এবং আপনাকে একটি স্লিপ দিবে। তারপর আপনি নির্দিষ্ট সময়ে আপনার সেই স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, মূলত ইসলামের ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।